হুম, দারুণ হয়েছে। সত্যি হ্যাঁ, অনেক দারুণ। মন থেকে হুম, প্রথম পুডিং আমার পছন্দ হয়েছে। যাক, আমি খেলাম পুরো। খাও। আজকে ভাবছি একটু ঘুমাবো, কিন্তু ইউসুফের কারণে ঘুমাইতে পারলাম না। খাওয়া দাওয়া শেষ করে যখনই বিছানায় একটু শুইছি, ইউসুফ উঠে একদম করে কাঁদতেছে। যাই হোক, এখন ইউসুফের বাবার সাথে এসে দুষ্টামি করতেছে, তাই ভাবলাম একটু চা বানিয়ে খাই, যেতে মাথা ব্যথা না করে। ওদিক দিয়ে ইউসুফের বাবার আবদার হয়েছে, সে পুডিং খাবে, অথচ আমি কখনো পুডিং বানাইনি। যেহেতু স্বামী আবদার করেছে, তাই বুকে এক আকাশ পরিমাণ সাহস নিয়ে পুডিং বানাতে চলে এসেছি। এই যে ঘন করে দুধটা আঁচ দিয়ে নিলাম। এখন আমি এই পাতিলে দুধটা ঢেলে নিব, যাতে হচ্ছে ডিমটা যখন ফেটাবো তখন যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে যায়। আর দুধটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি, আর আমি নিয়েছি 6টি ডিম। আর এখন এক এক করে ডিমগুলো কিন্তু আমি ভেঙে দিব। আর আমি সুন্দর করে কথা বলতে পারি না, তারপরে চেষ্টা করছি কথা বলার। এক এক করে সব ডিম আমি ভেঙে নিচ্ছি। আর যেহেতু প্রথমবার পুডিং বানাচ্ছি, তাই অনেকটাই ভয় লাগছে। এখন আমি চিনি দিয়ে ভালো করে হচ্ছে ফেটিয়ে নিব। আমি খালি ভাবতেছিলাম ইউসুফের বাবার সামনে আমি মুখ দেখাবো কি করে যদি পুডিং না বানাইতে পারি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি হচ্ছে ছেঁকে নিব। তারপরে হচ্ছে ক্যারামেল বানানোর পালা। এখানে আমি ভয় করতেছিল, আমি খালি ভাবতেছিলাম বাটিটা কি ফোটা হয়ে যাবে বা ক্যারামেলটা কি পুড়ে যাবে। আমি ভয়ে তাড়াতাড়ি করে ক্যারামেলটা নামিয়ে নিয়েছি, আর হচ্ছে দুধটা ঢালতেছিলাম আর ভাবতেছিলাম মনে হয় তিতা হয়ে যাবে, খাওয়া যাবে না। তো আমার কাছে স্ট্যান্ড মিস্ট্যান্ড কিছু নাই, এজন্য একটা বাটি দিয়ে দিলাম। আর বাটি দেওয়াতে কিন্তু আমার কাল হয়ে গেছে, মানে কি বলবো, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখন বসিয়ে দিলাম বক্সটা, আর এখন একটা ঢাকনাতে ঢেকে দিয়েছি। এই যে দেখুন আমার অবস্থা, অর্ধেক পুডিং পড়ে গেছে কাইট হয়ে যায়, যেহেতু স্ট্যান্ড দেই নাই। তো আমার পুডিংটা কি হবে, মানে ভালো হবে। তো লাস্ট পর্যায়ে হচ্ছে পুডিংটা হওয়ার পরে ইউসুফের বাবার কাছে নিয়ে গেলাম, সে কাটতেছিল। আর আমি মনে মনে ভয় পাইতেছিলাম যে প্রথমবার পুডিং বানাইছি, মান সম্মান মনে কিছুই থাকবে না। তো আমি তাকে শিখাই দিলাম যে এইভাবে ঢালো পুডিংটা। সে তবলা বাজাইতেছিল, মানে আমি একবার দুইবার দিতে বলছি, সে বাজাইতেই আসছিল তবলা। তারপরও দেখুন ফাইনাল লুক। যাই হোক, যদি স্টান থাকলে তাইলে কিন্তু এরকম হইতো না, সুন্দর হইতো আর কি। কিন্তু এটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। ইউসুফের বাবার রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে খাইতে কতটা মজা হয়েছে। হয়তো সুন্দর হয় নাই, ওই যে বাটিটা কাইতে হয়ে পড়ে গেছিলো এজন্য, কিন্তু টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রথমবার হিসাবে। তো পরের বার চেষ্টা করব স্টান দিয়ে বানানোর। আর ওই যে পাশে দেখুন একজন আঙ্গুল খাচ্ছে, আর একজন হইতেছে খেয়া ওই খাইতেছে, ওই পুডিং খাইতেছে। তো ইউসুফের বাবার মনের আশা কিন্তু পূরণ